বাংলাদেশ থেকে হজে যেতে 2022 সাল পর্যন্ত উড়োজাহাজের ভাড়া ছিল 1,40,000 টাকার মধ্যে। তবে পরের বছর হঠাৎ এই ভাড়া নির্ধারণ করা হয় প্রায় 2 লাখ, আর এবছর এই ভাড়া ছিল 1.5 লাখ টাকার কিছু বেশি। পর্যায়ক্রমে জেট ফুয়েল ও ডলারের দাম বাড়লেও এবার একই সেবা রেখে আগামী বছরের জন্য এই ভাড়া 24,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা করা হয়েছে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, এবার ভাড়া নির্ধারণে অনিয়ম কমিয়েছে সরকার। গেল 4 বছরে অযৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ করে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। একই প্রোডাক্ট, একই জিনিস আপনি 2 লক্ষ টাকা বিক্রি করেছেন, তখন ডলার মূল্য ছিল 100 টাকা, এখন ডলার মূল্য 125 টাকা। এই প্রোডাক্টের দাম হওয়ার কথা 2,50,000 টাকা। আগে যে বিমান বাণিজ্য ছিল, অন্যায্য ছিল, অনৈতিক ছিল, এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায় আনা উচিত। এটি সারা বাংলাদেশের মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। আগামী বছর যারা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চান তাদের জন্য সকালে 3টি প্যাকেজ ঘোষণা করে সংগঠনটি। খরচ ধরা হয়েছে 5,13,000 থেকে 7,91,000 টাকা পর্যন্ত। এ বছরের চেয়ে সর্বনিম্ন খরচ বেড়েছে 4,000 টাকা। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। সৌদি আরবে সেই রকম ডি ক্যাটাগরি সার্ভিসটা তারা প্রত্যাহার করেছে, আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে। এই সার্ভিসের মূল্যটা অনেক বেশি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। তবে সৌদিতে বাড়ির মান অনুযায়ী খরচ 5,13,000 থেকে আরো কিছুটা কমিয়ে হজ এজেন্সিগুলো চতুর্থ আরেকটি প্যাকেজে হজযাত্রী নেবে বলেও জানান তারা। যেহেতু সকল বাড়ির ভাড়া সমান নয়, দূরত্ব সমান নয়, সুবিধাটাও সমান নয়, সেই কারণে বাড়ির দূরত্ব, অবস্থান, মান বিবেচনা করে প্রত্যেক এজেন্সি তার মতো করে আরেকটা প্যাকেজ ঘোষণা করতে পারবে। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী আগামী বছর 15 বছরের নিচে কেউ হজে যেতে পারবেন না। 3,50,000 টাকা জমা দিয়ে করতে হবে নিবন্ধন। প্রতারণা এড়াতে কোনো মধ্যস্বত্বভোগীর সঙ্গে লেনদেন না করে সরাসরি হজ এজেন্সির সাথে যোগাযোগের আহ্বান জানিয়েছে হাব। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।